ফেলানী হত্যাকাণ্ডের বহু বছর পর এখনো পর্যন্ত কোন সরকার, সেই ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, কোন সরকারই এই সীমান্ত হত্যার বিষয়ে কোনো ধরনের ভূমিকা তারা নিচ্ছে না। এই সীমান্তে 2011 সালে আমার বোন ফেলানীকে শহীদ করা হয়েছিল। 2011 সালের আজকের এই দিনে ফেলানীকে হত্যা করার পর কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখার মাধ্যমে এই শতাব্দীর নিষ্ঠুরতম, নৃশংসতম যে হত্যাকাণ্ডের এই বর্বরতম চিত্র তারা দেখিয়েছে, সেদিন শুধুমাত্র ফেলানীকে ঝুলিয়ে রাখা হয় নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। সীমান্তে শত শত মানুষকে হত্যা করা হয়, হাজারো কৃষক, শ্রমিক, মজুর তাদেরকে হত্যা করা হয়। হত্যা করার পর ভারতের বিএসএফ এর পক্ষ থেকে বলা হয় তারা নাকি গরুচোর। জুলাই বিপ্লবের পর যেই এদেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট যারা ছিল, ভারতীয় আধিপত্যবাদী শক্তির গুপ্তচর যারা ছিল, সে আওয়ামী লীগকে পরাজিত করার পর ভারত সেই তাদের এজেন্টদেরকে নিজ দেশে আশ্রয় দিয়েছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা, তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে রায় হয়ে যাওয়ার পর, তার ফাঁসির রায় হওয়ার পরও হাসিনা সহ তার ক্যাবিনেটের সকল মন্ত্রী জুলাই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের আমাদের বুকে যারা গুলি চালিয়েছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সকল নেতাকর্মী দিল্লিতে আশ্রয় নিয়েছে। জুলাই বিপ্লবের এক অকুতভয় যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি বাংলাদেশের মানুষের কাছে আজাদির ডাক নিয়ে এসেছিলেন, আমাদের সকলের ভাই শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা জানি এই হত্যাকাণ্ড কারা করেছে, গুলি যেই চালাক আমরা নিশ্চিত করে বলতে পারি আল্লামা সাঈদী সহ বহু মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সবসময় সোচ্চার রাখার জন্য ভূমিকা রেখেছিল, সেই মানুষগুলোকে ভারতের নির্দেশে, দিল্লির নির্দেশে খুনি হাসিনা প্রকাশ্যে দিবালোকে পুরো জাতির সামনে হত্যা করেছিল। ভারতীয় এজেন্ট, ভারতীয় গুপ্তচরদেরকে নির্মূল করার জন্য আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাই। এই সীমান্তে 2011 সালে আমার বোন ফেলানীকে শহীদ করা হয়েছিল। আমার বোন ফেলানীর লাশ কয়েক ঘন্টা সীমান্তে কাঁটাতারের বেড়ার উপরে ঝুলেছে, কিন্তু আমরা তৎকালীন সরকারের পক্ষ থেকে শক্তিশালী কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। আমরা জানি বাংলাদেশের সাথে ভারতের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তে প্রতি বছর অসংখ্য মানুষকে সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। একটা হচ্ছে প্যালেস্টাইন, একটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, আমরা সকল সরকারের প্রতি আহ্বান জানাবো, সীমান্তের যে কোনো হত্যার বিরুদ্ধে আপনাদেরকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে।